আজ আমি সেই ভাইরাল রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করছি। কচু পাতা চিংড়ি। এই রেসিপিটা অনেকেই হয়তো কম বেশি ট্রাই করেছেন, কিন্তু আমি এই ফার্স্ট টাইম করছি। নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আমার একটা নতুন ব্লগে আজ আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রথমে এখানে কচু পাতাগুলো ছোটো করে কেড়ে নিয়ে সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে একটা যে মশলা তৈরি করে নিয়েছি, এই মশলাটা দিয়ে কিন্তু অনেকগুলোই রেসিপি রান্না করা যায়। মশলাটা কিছুই না, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর তার সাথে আছে নারকেল কোড়া আর সামান্য নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে আমি আজকে 2 রকম রেসিপি করছি। একটা কচু পাতা চিংড়ি আর একটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা। এই মশলাটা দিয়ে আপনারা পাবদা মাছও করতে পারেন, আবার ইলিশ মাছও করতে পারেন। এই রেসিপিটা পুরোটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে এই রেসিপিটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রান্নাটা প্রায় হয়ে এসেছে। লাস্টে একটু নুন আর চিনি অ্যাড করে দিলাম। নুনটা একটু কম হয়েছিল আর তার সাথে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আরও যে রান্নাটা করেছিলাম মানে চিংড়ি মাছ ভাপা, সেটা আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে স্টিমে বসিয়ে দিয়েছি। রান্নাবান্না তো করছিলাম, তার মধ্যে ছেলের চান করার সময় হচ্ছে, তাই ওকে ডাকতে এসে দেখি ও এখানে সারা মেঝেতে রং নিয়ে রং করতে শুরু করেছে। তো ওকে চান টান করিয়ে নিলাম, নিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। পুজোর যেহেতু আর খুব বেশি বাকি নেই, তাই আমি টুকটুক করে কিছু শপিং করা শুরু করে দিয়েছি। যেমনই আজকে 2টো পার্সেল চলে এসেছে। এখানে একটা আর্টিফিশিয়াল ফুল আমি অর্ডার করেছিলাম। এই ফুলগুলো আমার কিন্তু বেশ লাগে। এই ফুলগুলোর আসল কী নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা ফার্স্ট ক্রাই থেকে মেয়ের জন্য স্কার্ট অর্ডার করেছিলাম। স্কার্টটা যেমন দেখেছিলাম ঠিক তেমনই এসেছে। খুবই সুন্দর, আমার মেয়ের বেশ ফিটিংস হয়েছে, মানে একদম ঠিকঠাক সাইজে হয়েছে। আমার মতো আপনারা কারা কারা এখন মানে পুজোর শপিং শুরু করেছেন পারলে সেটা জানাবেন। ফার্স্ট ক্রাই থেকে মেয়ের জন্য আরও অনেকগুলো জিনিস অর্ডার করেছি, তবে শুধু একটা জিনিসই এসেছে, এখনও অনেকগুলো বাকি রয়েছে। ছেলেরগুলোও এখনও আসেনি, সেগুলো যখন আসবে একে একে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করে দেব। আমার এই ভিডিও আপনাদের ঠিক কেমন লাগে সেটা পারলে কমেন্ট সেকশনে জানাবেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারি না, কারণ আপনারা হয়তো অনেকেই জানবেন আমার ছোট ছোট বাচ্চা আছে, তো তাদেরকে মানে দেখে সংসার সামলে আমি ভিডিওটা সময় মতো আপলোড করে উঠতে পারি না। তবে এই কাজটা আমি এতটাই ভালোবাসি যে সংসারের সব কাজ সেরেও আমি একটা ফাঁকা সময় ঠিক বের করি, আর সেই সময় আমি ভিডিও এডিটিং করি, এখানে ভয়েস ওভার দিই। তো এভাবে আমার এই কাজটাকে আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার আরও একবার অসংখ্য ধন্যবাদ। আজকে রাতের ডিনারে আমার ছিল এই বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা খেতে আমার বেশ ভালো লাগে। এখানে ছিল 2টো মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। আমার হাসব্যান্ড যেহেতু একটা কাজের জন্য গিয়েছিল, তাই সেখান থেকে এনেছিল। আর এইখানে যে বিরিয়ানির যে কোয়ান্টিটি সেটা কিন্তু একজনের পক্ষে খেয়ে শেষ করা অসম্ভব। তাই আমরা শুধুমাত্র বিরিয়ানির মধ্যে থেকে আলু আর মাটন আর চিকেনটা নিয়ে নিয়েছিলাম। বাকি কিন্তু রয়ে গেছিলো পুরো।